আলাইকুম সবাইকে। নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো এত গরমের মধ্যে ওয়েট করছি বাসের জন্য। তো আমাদের বাস চলে আসবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু সহ্য হচ্ছে না। তো বাসের জন্য আমরা সবাই এখানে ওয়েট করছি। অবশেষে বাস চলে আসছে। বাস আসার পর আমরা বাসে উঠে গেছি। আমরা যাবো আজকে IMM বিল্ডিং কিছু গ্রোসারি জিনিসপত্র আনার জন্য, কারণ আমার বাসার নিচে আজকে আমরা চলে আসছি IMM। হ্যাঁ, এই তো সব কিছু রেনোভেশন হচ্ছে, মানে কোন দিকে যাব আগের এই যে সব কিছু চেঞ্জ করে ফেলছে। ওই দিন আমি আসছিলাম যদিও আমার এক জোড়া জুতা নেওয়ার জন্য। তো এই যে ট্রলি নিয়ে নিলাম, দেখি কি কি আছে, ফ্রেশ কোনো মাছ থাকলেও নিয়ে নিব। তো যেটা বলছিলাম, আমার বাসার নিচে আজকে আমাদের বাজারটা বন্ধ, প্রতি সোমবারে বন্ধ থাকে। কারণ যেহেতু আজকে আমার অনেক কিছু লাগবে, একদম ফ্রিজ খালি, কোনো সবজি নেই, কিছুই নেই। তো চলে গেলাম IMM বিল্ডিংয়ে, ওখান থেকে যা নিয়ে আসবো আজকে। আর আজকে আমার ফ্রাইড রাইস করার চিন্তা ভাবনা আছে, এই জন্য কিছু জিনিসপত্র লাগবে, কিছু ভেজিটেবলস লাগবে। তো এখানে ব্রোকলি দেখছিলাম, কারণ ফ্রাইড রাইসে ব্রোকলি না দিলে যেন ফ্রাইড রাইসটা একদম অসম্পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আরও কিছু দেখছিলাম। তারপর আরও আমার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তারপর আমি এখান থেকে ভরে নিয়ে নিচ্ছি। তোমাদের ভাই আমাকে বলছে যে এই মরিচটা তুমি নিতে পারো। তো বলছে ঠিক আছে, বড়টা নাও। তো এটা দিয়ে আমি একটা পেস্ট করব ফ্রাইড রাইসের জন্য। তো এইভাবে ঘুরে দেখতে দেখতে হচ্ছে যেটা আমাদের বেশিক্ষণ সময় নেই হাতে, কারণ আমাদের বাবুদেরকে স্কুল থেকে আনতে হবে। হাতে মাত্র আর 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা সব কিছু করতে হবে এখান থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের সময়ের খুব আগেই আমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি বাসায়। তো এখানে একটা 3 ফল, যেটাকে আমরা হচ্ছে যে কোরআনে লেখা আছে, এই 3 ফলটা এত মজার যেটা আসলে বলার কোনো রাখে না। কারণ এই 3 ফলটা যেরকম আমাদের শরীরের জন্য উপকার, তেমন আমার কাছে খুবই ফেভারিট একটা ফ্রুট। এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি যে এখান থেকে নিয়ে নিচ্ছি 3 ফলটা। এই জায়গা থেকে আমি চুজ করে রেখে দিয়েছি। এই যে 2টা নিলাম, কারণ আমার মইন খুব পছন্দ করে, এই 3 ফলটা খুবই পছন্দ করে। তারপরে দেখি আর কি কি নেওয়া যায়। এই যে জ্যাকফ্রুট, কাঁঠাল। Want to take 1 প্যাকেট? ওকে, তোমাদের ভাইয়া সবই নেয়, যা বলি তাই বলে নেও নেও নেও। দেখে তো নিতে হবে, তাই না? তারপর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন, পেঁয়াজের পাতা, কারণ এটা তো দিতেই হবে। তারপর আমি চলে যাচ্ছি ওটসের সাইডে। ওটস খুঁজেই পাচ্ছিলাম না, কারণ আগে বললাম তো, আগে যে জিনিসগুলো যে সাইডে ছিল ওই জিনিসগুলো এখন আর ওই সাইডে নাই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানের জিনিস ওই দিকে নেওয়া হয়েছে, ওই দিকে জিনিস এই দিকে আনা হয়েছে, মানে সব কিছু একদম নিউ সব। এই যে অবশেষে চলে আসছি ওটসের সাইডে। এখন আমি যেটা নিব ওটা আমি চুজ করবো এখান থেকে। তো আগে যে ওটসগুলো আমি নিয়েছিলাম ওটা একটাও নাই, তো এখন সব নিউ প্যাকেট, মানে অন্য ফ্লেভারের। তো যাই হোক, নিয়ে নিয়েছি, এটা ট্রাই করে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে কন্টিনিউ করব। তারপর হচ্ছে যে আরও কিছু দেখি আমি চলে গেলাম চিয়া সিডস নিতে। এটা হচ্ছে চিয়া সিডস, এটা নিব। এটা অবশ্য অর্গানিক, দেখতেই পাচ্ছ। চিয়া সিডসটা অনেক ভালো। ক্যামেরাটা সামনের দিকে করে দিয়েছি দেখেই এটা মানে লেখাগুলো এরকম আসতেছে। তো যাই হোক, চিয়া সিডস একটা নিয়ে নিলাম। এটা আমাদের অনেক দিন চলে যাবে। চিয়া সিডসে কতটা যে বেনিফিট আমাদের জন্য সেটা তোমরা গুগলে সার্চ করলেই পাবা। তো এটা একটা নিয়ে নিচ্ছি। প্লেন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 প্যাকেট, কারণ বাচ্চাদেরকে পরোটা ওরা বেশি পছন্দ করে। পরোটা, তারপরে অনেক কিছু বানিয়ে দিতে হয়। 2 প্যাকেট যেহেতু আসছি। তো এখন আমরা যাচ্ছি মাছের সাইডে, দেখি কি কি পাওয়া যায়। আমার নেওয়া, এক্সকিউজ মি, তো আমার ইচ্ছা আছে যে আমি প্রন নেব, যে রেডি প্রন যেটা। তারপর এখানে এত সাউন্ড আসতেছিল যে ছোট একটা মেশিন দেখতে পাচ্ছ, আর এগুলো হচ্ছে ফিশ। আজকের এই মাছগুলোই ছিল। এই স্যামন মাছটা আমি দেখতে এসেছি, কারণ এখানে ওরা এই সময়টাতে স্যামন মাছটা কেটে রাখে সুন্দরভাবে, ফ্রেশটা।
তো আমি একটা একটা স্লাইস নিয়ে নিলাম, এটা আমাদের 4 জনের হয়ে যাবে। তো এটা হচ্ছে বিফ। তো শব্দের কারণে আমি এখানে ভয়েস দিচ্ছি, অরিজিনাল যে সাউন্ডটা ওটা অফ করে। তো কারণ মাঝে মধ্যে এরকম অনেক সাউন্ড চলে আসলে তোমরাই বিরক্ত হয়ে যাবা। তো এই যে এখানে সব হালাল, কালো প্যাকেটের উপরে দেখতে পাচ্ছ হালাল। তো এখানে সব কিমা, মাটন কিমা, বিফ কিমা। তো গরু গোস্তটা আজকে আর নিব না, কারণ ফ্রিজে যেগুলো আছে এগুলো আগে শেষ হোক। তারপরে আসলাম এখানে প্রন নেওয়ার জন্য, কিন্তু এখানে আমি প্রন যেটা চাচ্ছিলাম ওটা পাচ্ছিলাম না। তো এখান থেকে চলে গেলাম, এই সাদা প্রন আমি নিব না। তো আমাদের M2C আছে আমার বাসার সামনে, ওখান থেকে আমি তোমাদের ভাইকে দিয়ে আনিয়েছি। তো দেখতে পাচ্ছ হালাল লেখা সব কিছুতেই। তো এখানে এই যে যা যা আছে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরা আমাকে অনেক কোয়েশ্চেন করো, আপু কোথায় গেলে ভালো গ্রোসারি সব কিছু পাবো, কারণ বাঙালি দোকানগুলোতে অনেক দাম নেয়, সেই তুলনায় এইরকম সুপার শপগুলোতে তোমরা নিতে পারো। যেমন হচ্ছে যে M2C থেকেও কিন্তু নিতে পারো। তারপরে এরকম সুপার মার্কেটগুলোতে কিন্তু যে বাংলাদেশি ইন্ডিয়ান যে গ্রোসারি শপগুলো, এগুলো তো একদম মানে কি বলবো, প্রচুর দাম রেখে দেয় ওরা। তো ঠিক আছে, এই যে তোমাদের আশা করব অনেক উপকার হবে এই ভিডিওটা দেখে। তোমরা IMM এই সুপার শপ মানে সুপার মার্কেট চলে আসতে পারো। আর সুপার শপ যেটা M2C ওটাতেও তোমাদের এরিয়াতেও থাকতে পারে, যেতে পারো, ওখানে সবজি খুবই কম দাম। তো এই যে ফ্রুটস বলো, ভেজিটেবলস বলো, সব কিছু এখানে আছে। তো আশা করব তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকারে আসবে, যারা আমাকে সবসময় বলো। এখানে যে চালও আছে, তোমাদেরকে আমি চালও দেখিয়ে দিয়েছি। সব ধরনের চাল আছে, বাসমতি চাল, তারপরে সব ধরনের চাল আছে। তো এই যে আমাদের গ্রোসারি সব কিছু নেওয়া হয়ে গেছে, যা যা দরকার। তো তোমাদের ভাই বলতেছে এখানে তো প্রাইজের এইটা স্টিকারটা লাগাই নাই, তো আর লাগাইতে হবে, তো ঝামেলায় ফেলে দিলে। তো আরেকটা মহিলা বললো ঠিক আছে, এটা লাগাইতে হবে না। তো যেহেতু বাসায় চলে আসছি, সেহেতু এটা আগে ফ্রিজে রাখতে হবে, কারণ ওদেরকে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে ভাতটা আমি ফ্রাইড রাইসের জন্য রান্না করে রেখে দিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে এইগুলো একটু গুছাই ফেলাই, যেহেতু হাতে এখনো একটু সময় আছে, ভালো মোটামুটি ভালো সময় আছে। তো এই যে গুছাই নিচ্ছি। তো এটা হচ্ছে পেঁয়াজের কাটা, তারপর হচ্ছে মরিচ, ব্রোকলি, ওদের জন্য ওর বাবা কিনছে এগুলো 5টা মনে হয়, এগুলো রেখে যায়। তারপরে এসে রাখবো স্ট্রবেরিটা বাচ্চাদের জন্য লাগে, ওদের স্কুলের টিফিনে দিতে হয় ফ্রুটস, তো স্ট্রবেরিটাই আমরা নেই ওদের জন্য। তারপরে যে 3 ফল, এটা হচ্ছে ফিগ ফ্রুট বলে, এই যে। তারপর কিছু অ্যাপেলস নিয়েছে ওর আব্বু, বাচ্চারা মাঝে মাঝে খেতে চায়, তা আমার ভালো লাগে না। অ্যাপেলস 2 পদে নিয়েছে, বড় সাইজের, ছোট সাইজের। তারপর হচ্ছে এই যে ভরবটি, আজকে তোমাদেরকে দেখাবো বিল আসছে কত, হ্যাঁ, যে কি পরিমাণের দাম। সব কিছু অনেক অনেক দাম, যা মানে বলে বুঝাতে পারবো না। কিছু সসেস নিয়েছি হালাল, তোমাদেরকে হালাল সাইনটা দেখাই দিই, নয়তো এগুলো নিয়ে আবার অনেকে কথা বলো। এই যে হচ্ছে হালাল, এগুলো নিয়ে অনেকে আবার কথা বলো। এই যে হালাল, এই যে হালাল, হ্যাঁ। হালাল ছাড়া কোনো কিছুই আমরা প্যাকেটের খাবার নিই না। ভেজিটেবলসও যদি হয়, তারপর আমরা হালাল দেখতেই হবে, কারণ সুপার মার্কেটগুলোতে বলে দেখি। তারপরে যে হচ্ছে যেটা হচ্ছে আমার ওটস, এই যে ওটস তোমাদেরকে তো দেখাইলাম তখন। এই যে ওটস, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এগুলো দেখানোর পর আমার ফ্রাইড রাইসের ভিডিওটা আমি করব, বাট আজকে এটার সঙ্গে দিব না। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে আমার স্পেশাল ফ্রাইড রাইসটা আমি তোমাদেরকে শেয়ার করব। এটা সাধারণ মানে একটা ফ্রাইড রাইস, বাট অন্যরকম একটা স্বাদ, আমার নিজস্ব রেসিপি। এটা হচ্ছে চিয়া সিডস। এই যে 2টা ফ্লা নিয়েছি, প্লেন ফ্লা, তোমরা তো দেখেছোই। এই যে আমি এই প্যাকেটটাই নেই, প্লেন ফ্লা, এটা ভালো রেজাল্ট আছে, সব কিছুই ভালো হয়। সমোচা বলো, সিঙ্গারা, পুরি যা আছে সব কিছু এই ফ্লাটা দিয়ে আমি করি। কারণ যারা সিঙ্গাপুরে থাকো আমাকে কোয়েশ্চেন করো যে আপু আমাদের রিসিপ্ট, এই তো রিসিপ্ট না নাথিং। এটা হচ্ছে একটা মধু, তোমাদের ভাইয়া নিছে, যেহেতু এটা নতুন আসছে ট্রাই করে দেখি। অনেক সময় আমরা ওটসের সঙ্গে মধু দিই যদি একটু মিষ্টি কম হয়। তো তারপর আমরা চিনিটা একদমই খাই না। তো এই যে সব কিছু মিলিয়ে আমাদের বিল টোটাল, এই যে আমি তোমাদেরকে পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি পরে, হ্যাঁ। টোটাল বিল আসছে $87.77। তো এই কয়েকটা খাবার, এত টাকা, কিছুই করার নাই, এটাই আমাদের জীবন, এভাবে আমাদের চলতে হবে।
কারণ সিঙ্গাপুরে হাজব্যান্ড ওয়াইফ মিলেই কাজ করে সংসার চালাতে হবে, একজনের উপরে নির্ভর করা একদম একটা বোকামি। আর তোমাদের এটার প্রাইসটা দেখাবো। আর নেক্সট ভিডিওতে থাকবে আমার স্পেশাল ফ্রাইড রাইস, অবশ্যই কেউ মিস করবে না। তো এই যে তোমাদেরকে এই যে বললাম যে টোটাল বিলটা আমাদের কত আসছে, এই যে দেখো সম্পূর্ণ টোটাল বিল। কারণ অনেকেই জিজ্ঞেস করো যে আপু কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যাবে সস্তার মধ্যে। তো এই সুপার মার্কেটে ভেজিটেবলসগুলো খুবই সস্তা পাবা তোমরা, গ্রোসারিতে যেরকম অনেক দাম। তো এই যে দেখতে পাচ্ছ টোটাল আমাদের বিল আসছে, এই যে এটা হচ্ছে টোটাল বিল, জিএসটি সব কিছু নিয়ে। এই যে এখানে সব কিছু নিয়ে টোটাল বিল হয়েছে আমাদের $87.77। তো এখন বলবো আপু ওইটা দেখানোর কি হলো, দেখিয়ে দিলাম, কারণ অনেকে দেখতে চাও আমার ভিউয়ার্স আছো যারা। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব, রেগুলার না পারলে একদিন পর পর দিব, যেহেতু কাজে থাকি। যতটুকু ফ্রি টাইম পাবো তোমাদের সাথে আমার লাইফ স্টাইলগুলো আমি শেয়ার করবো। আর আমার ফেসবুক পেজটা ফলো করে আসবে, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে তোমরা লাইক দিয়ে দিবে। আমার ফেসবুক পেজে আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। কারণ ইউটিউবে আমার সবসময় বেশি একটা আসা হয় না, ভিডিও যখন ছাড়ি তখনই আসি মাঝে মধ্যে একটু ভিডিও দেখার জন্য। বাট আমি ম্যাক্সিমাম সময় আমি ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকি। তো আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ দাও, মেসেজের রিপ্লাই অবশ্যই পাও। তোমরা ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ দিবে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আমি অবশ্যই সময় পেলে আমি তোমাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দিব। কিন্তু ইউটিউবে আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কারণ ইউটিউবে আসলে তেমন একটা আশা হয় না আমার। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবি, যেটা তোমাদের ভালো লাগবে না কমেন্টে সুন্দর করে আমাকে বলবা, আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও করার। তো এই হচ্ছে ফিগ ফ্রুট, মানে 3 ফলটা তোমাদেরকে আমি দেখাই। মাশাআল্লাহ খুবই সুন্দর। তোমরা ভেঙে ভিতরে দেখে তারপরে খাবে, কারণ অনেক সময় নষ্ট থাকে, ভিতরে পোকা থাকে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক মজা। আমাদের বাংলাদেশে অনেক হয়, বাংলাদেশে এটা গ্রিন কালার, কিন্তু একই ভিতরে একই রকম কালার, বাট উপরে একটা গ্রিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না। ওখানে এসে আমাকে তোমরা সবাই মেসেজ দিতে পারো, আমি মেসেজে রিপ্লাই করব। আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আসবো। আশা করবো তোমরা ফ্রাইড রাইসের রেসিপিটা দেখতে ভুলবে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।